Welcome to WBCSM channel. Everybody, good night, dear student. আজ আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে if sin theta plus cos theta by sin theta minus cos theta সমান 5/4, the value of tan square theta plus 1 by tan square theta minus 1 is how? তো ডিয়ার স্টুডেন্ট, এখানে লক্ষ্য করো sin theta plus cos theta by sin theta minus cos theta সমান 5/4। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় সাজাবো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে হবে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা। অর্থাৎ লবে হবে লব যুক্ত হর সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, আর হরে হবে লব মাইনাস হর, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা মাইনাস প্লাস কস থিটা। তো এটা একই রকম, এটা হবে 5 যুক্ত 4 বাই 5 মাইনাস 4। তাহলে হবে কি, এটা কাটবে, এটা কেটে যাবে, তাহলে 2 সাইন থিটা সাইন থিটা 2 সাইন থিটা আর নিচে হবে 2 কস থিটা সমান 9। 2 কাটবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, ট্যান থিটা সমান 9। ডিয়ার স্টুডেন্ট, এবার চেয়েছে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কয়ার থিটা মাইনাস 1 কত হবে? ট্যান এর মান 9, তাহলে 9 স্কয়ার যুক্ত 1 বাই 9 স্কয়ার মাইনাস 1। 81 একে 82, 82 এটা হবে 80, 41 বাই 40 সমান 41 বাই 40। নেক্সট, if a cube plus b cube সমান 218 and a plus b সমান 2, then the value of ab is how? যদি a কিউব প্লাস b কিউব সমান 218 এবং a প্লাস b সমান 2 হয়, তাহলে ab এর ভ্যালু কত হবে? এই অঙ্ক আমরা অনেক করেছি, তবু আমি করে দিচ্ছি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সমান 218। ডিয়ার স্টুডেন্ট, এ প্লাস বির ভ্যালু 2, তাহলে 2 এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু 2 সমান 218। তাহলে 2 এর কিউব 8, 3 দুগুণে 6ab সমান হবে 218। তাহলে 8 মাইনাস 218 সমান 6ab। তাহলে 6ab সমান হবে মাইনাস 210। অতএব ab সমান হবে মাইনাস 210 বাই 6। 6 3 18 হবে, 6 5, তাহলে এবির ভ্যালু হবে মাইনাস 35। নেক্সট, the diagonal of a square is 12 root 2 semi। স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ডায়াগোনাল মানে কর্ণ, তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিব আছে 12 root 2 সেমি। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার। তাহলে বের করো পেরিমিটার মানে পরিসীমা অফ দি স্কোয়ার, এই বর্গক্ষেত্রের পরিসীমা বের করো। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ধরব বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সাইডস সমান এ ধরব। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2a, আর এই √2 এর ভ্যালু দেওয়া আছে 12√2। তাহলে √2 বাদ যাবে, তাহলে a ইকুয়াল টু হবে 12। তাহলে এখান থেকে পেরিমিটার কত হবে?
পেরিমিটার ইজিক্যাল টু হবে 4a, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, এই জন্য পরিসীমা হবে 4a। তাহলে 4 ইন্টু 12 সমান 48 সেমি। ডিয়ার স্টুডেন্ট, যদি চাইতো এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল যদি চাইতো তখন কি হতো না, এরিয়া ইজিক্যাল টু 12 স্কোয়ার অর্থাৎ বাহুর হোল স্কোয়ার সমান হবে 12 12 144, 44 হবে সেমি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, ইফ 4x সমান 7y অ্যান্ড 2y সমান 3z, তাহলে x ইজ টু জেড সমান কত? ডিয়ার স্টুডেন্ট, 4x সমান 7y, তাহলে x বাই ওয়াই সমান কত হবে? 7/4। আমরা এক্সের নিচে ওয়াইকে আনছি, তেমনি 7-এর নিচে 4কে আনলাম, তাহলে x ইজ টু ওয়াই সমান হবে 7/4। এখান থেকে কী পাবো? y/z সমান হবে 3/2, অতএব y ইজ টু জেড সমান 3:2। চেয়েছে x ইজ টু জেড, অর্থাৎ ওয়াইকে তোমাকে কাটতে হবে, তাহলে x/y ইন্টু y/z ভাগ করে দিলাম, তাহলে হবে এটা 7/4 ইন্টু 3/2। এখানে হবে y কাটবে, 7×3 21, 4×2 8, তাহলে x ইজ টু জেড ইজিক্যাল টু 21:8। নেক্সট, √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স বাই √3 প্লাস এক্স মাইনাস √3 মাইনাস এক্স সমান 2, দেন এক্স ইজ ইকুয়াল টু। ডিয়ার স্টুডেন্ট, এক্ষেত্রে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়ার নিয়ম কি? আগেই করেছি, √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স প্লাস এটা হবে √3 প্লাস এক্স মাইনাস √3 মাইনাস এক্স বাই √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স মাইনাস √3 প্লাস এক্স প্লাস √3 মাইনাস এক্স সমান, এটা হবে 2 যুক্ত 1 বাই 2 মাইনাস 1, এটা কেটে যাবে, এখানে এটা কাটলো, তাহলে হবে 2 √3 প্লাস এক্স বাই 2 √3 মাইনাস এক্স সমান হবে 3, 2 কাটবে। এবার ডিয়ার স্টুডেন্ট, আমরা উভয় পক্ষে স্কোয়ার করব। স্কোয়ার করলে এটা উল্টে যাবে, এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তাহলে এটা 3 প্লাস এক্স হবে, তো এটা হবে 3 মাইনাস এক্স। আর এটা √ওভার করলে, এটা স্কোয়ার করলে 3 স্কোয়ার হবে 9। এরপর করব গুণ এটাকে, তাহলে 3 প্লাস এক্স সমান 9 3 27 মাইনাস 9x, তাহলে কী হবে? এক্স প্লাস এই 9xটা এই সাইডে প্লাস হবে, 9x 27 মাইনাস 3, তাহলে এখান থেকে পাবো 10x ইকুয়াল টু হবে 27 24, তাহলে এক্সের ভ্যালু হবে 24/10, 12/5 সমান 12/5। Find the compound interest for ₹1000 at 10% for 2 years. Dear student, যৌগিক সুদে find the compound interest, যৌগিক সুদ বের করো ফর কত টাকা? 1000 টাকার, at 10% হার ফর 2 years 2 বছরের। তাহলে এখানে আমার পি দেওয়া আছে 1000, টি দেওয়া আছে, টি বা এন দেওয়া আছে 2, আর সুদের হার দেওয়া আছে 10%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কত?
CI compound interest equal to P into 1 plus R by X এর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মান বসাবো 1 প্লাস 10 বাই 100 এর হোল স্কোয়ার, কারণ n এর মান 2 মাইনাস 1000, তাহলে 0 0 কাটলো, 1000 ইন্টু 10 একে 10, তার সঙ্গে 1 যোগ করলে 11, 11 বাই 10 এর হোল স্কোয়ার মাইনাস 1000, 1000 ইন্টু 121 বাই 100, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100 মাইনাস 1000, 0 0 কাটবে, তাহলে এটা হবে কত না 1 2 1 0 মাইনাস 1000 সমান হবে 210 রুপিস। নেক্সট 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার ডট 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 যুক্ত 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাউ। এখানে চেয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল কত। দেখো, এর আগে আমরা করেছিলাম এভারেজের অঙ্কে, গড় অঙ্ক, সেখানে এই ধরনের অঙ্ক করেছি। তো এটা কত হবে না, এখানে সূত্র আছে একটা, না 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এই সূত্রানুসারে শেষ সংখ্যা আছে 10, 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 10 দুগুণে কত 20, 20 যুক্ত 1 বাই 6 সমান হবে 10 ইন্টু 11 ইন্টু 21 বাই 6, 7 3 7 3 দুগুণে 2 5, তাহলে 11 7 77, 77 ইন্টু 5 হবে 5 7 35, 5 5 7 35 38, 385 হবে অ্যান্সার। The sixth term, next অঙ্ক দিয়ে পাচ্ছে the sixth term of the sequence 2, 6, 11, 17 ডট 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 দেওয়া আছে, মানে শূন্য স্থানে কত হবে। 6টা মানে 6 নম্বর টার্ম। ডিয়ার স্টুডেন্ট, এই রাশির প্রথম টার্ম হচ্ছে 2, দ্বিতীয় টার্ম হচ্ছে 6, তৃতীয়টা হচ্ছে 11, চতুর্থ দেওয়া আছে 17, পঞ্চমটা কিন্তু জানা নাই, ষষ্ঠ জানা নাই। ডিয়ার স্টুডেন্ট, 2 থেকে 4, 2 থেকে 6, 6 থেকে 11, 11 থেকে 17, 2 থেকে 6 দূরত্ব কত 4, আর 6 থেকে 11 হবে 5, 11 থেকে 17 দেওয়া আছে দূরত্ব কত 6, তারপরে 17 থেকে 7 যোগ করব, তাহলে হবে 17 7 হবে 24, 7, তাহলে 24-এর পর কত হবে 8, 24 8 32, তাহলে প্রথম টার্ম 2, দ্বিতীয় টার্ম 6, তৃতীয়টা 11, চতুর্থ 17, পঞ্চম 24, ষষ্ঠ হবে 32, তাহলে 6 টার্ম ইকুয়াল টু হবে 32। নেক্সট আমরা দেখছি ইফ 2 root 2 x কিউব মাইনাস 3 root 3 y কিউব ইজ টু root 2x minus root 3y সমান ax square plus by square plus cxy, then the value of a square plus b square minus c square is equal. Dear student, 2 root 2 x কিউব মাইনাস 3 root 3 y কিউব, এটা একটা সূত্রে আছে, কি সূত্র না root 2 x এর হোল কিউব, কারণ দুটো root 2 গুণ হলে শুধু 2 হয়, দুটা root 2 ইন্টু root 2 মানে
একটা 2, কিন্তু তার সঙ্গে আরেকটা √2 করে দিলে তাহলে 2√2 হবে। তাহলে 3টা √2 গুণফল 2√2, তাহলে √2x এর হোল কিউব মাইনাস এটা হবে √3y এর হোল কিউব বাই √2x মাইনাস √3y সমান ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cxy। ডিয়ার স্টুডেন্ট, এরপর করবো কত, √2x মাইনাস √3y, a কিউব মাইনাস b এর ফর্মুলা কি, a প্লাস b ইন্টু এ স্কোয়ার, মানে প্রথমেরটার হোল স্কোয়ার, √2x এর হোল স্কোয়ার মানে কত 2x স্কোয়ার প্লাস এটা কত হবে √2x ইন্টু √3y স্কোয়ার a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, √3y এর হোল স্কোয়ার মানে শুধু 3y স্কোয়ার হবে বাই এটা হবে √2x মাইনাস √3y। তাহলে এই দুটা কেটে যাবে সমান এটা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cxy। ডিয়ার স্টুডেন্ট, এবারে করব 2x স্কোয়ার প্লাস √3 আর √2 করে √6, √6xy প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু হবে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cxy। এখান থেকে আমরা তুলনা করব √2x স্কোয়ার আর ax স্কোয়ার তুলনা করলে পাই a সমান 2, by স্কোয়ার আর 3y স্কোয়ার তুলনা করলে পাবো b সমান 3, cxy আর √6xy তুলনা করলে পাবো c সমান √6। এরপর মানটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার কথা হবে এর মান 2, তাহলে 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার, তা 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, √6 স্কোয়ার মানে শুধু 6, 9 4 13 থেকে 6 বাদ দিলে 7, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 7। নেক্সট, ইফ cos θ ইন্টু cosec 23 ডিগ্রি সমান 1, দ্য ভ্যালু অফ θ ইজ হাউ। ডিয়ার স্টুডেন্ট, cos θ ইন্টু কোসেককে আমরা লিখি 1/sin, কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে 1/sin, তাহলে এটা হবে 1/sin 23 ডিগ্রি সমান 1। তাহলে এখান থেকে কী হবো, cos থিটা সমান sin 23 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়াল টু হবে সাইনকে চেঞ্জ করলে হবে cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি, সাইন সমান সাইন 23 ডিগ্রি সমান cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি, তাহলে cos cos বাদ যাবে, থিটা ইকুয়াল টু হবে এইখানে এটা সাইন ইন্টু সাইনকে লেখা যায় সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি সমান সাইন 67 ডিগ্রি। আচ্ছা, cos থিটা সমান হবে সাইন আছে এটা, তখন কসে রূপান্তরিত হবে cos 67 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু হবে 67 ডিগ্রি 67 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু হবে 67 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, আজকে আপাতত এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি তোমাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।